আচ্ছা, একটু ভালো করে শুনবে। আজকের আমরা যে টপিকটা চালু করছি সেটা মূলত ইনভেন্টরি ম্যানেজমেন্ট। কি বললাম বুঝতে পেরেছো? সেটা মূলত ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ভালো করে ব্যাপারটা বুঝবে, ভালো করে ব্যাপারটা বুঝবে। মূলত এটা কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট। হ্যাঁ, একটু ওয়াচ করবে। আমি টপিকটা লিখলাম, আগে ব্যাপারটা বোঝো জিনিসটা কি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? কোম্পানির স্টক রিলেটেড এনি টাইপ অফ ট্রানজ্যাকশান। সবাই বুঝতে পারছিস? কোম্পানির স্টক রিলেটেড এনি টাইপ অফ ট্রানজ্যাকশান, সেটা বলা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে। সেটাই নিয়ে কিন্তু পুরোটাই কোম্পানির বিজনেস চলে। সবাই ক্লিয়ার? এবার নিজের একটু সাধারণ বুদ্ধি ভাব, কোন কোন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সাধারণত ইনভেন্টরি রিলেটেড। নাম্বার ওয়ান, আমি যেগুলো লিখছি সেগুলো নিজেরা ভেবে বল আমি সঠিক লিখছি কি না। নাম্বার ওয়ান, পারচেস। কি ঠিক বললাম কি? পারচেস ট্রানজ্যাকশান ইনভেন্টরি রিলেটেড, ইয়েস অর নো? মানে স্টকের গল্প তো, কিছু বলবি উত্তর, ঠিক আছে? নাম্বার টু লিখলাম PURRET, পারচেস রিটার্ন। নিজে বলো ইনভেন্টরি রিলেটেড, ঠিক আছে? নাম্বার থ্রি, সেল, ইনভেন্টরি রিলেটেড। নাম্বার ফোর, সেল রিটার্ন। বলো, এর বাইরে কোনো ট্রানজ্যাকশন কি ইনভেন্টরি রিলেটেড হবে? এর বাইরে কোনো ট্রানজ্যাকশন কি ইনভেন্টরি রিলেটেড হবে? ইনভেন্টরি কিছু এফেক্ট করবে কি? ঠিক আছে, তাই এই ব্যাপারে নিয়ে কারণ নিয়ে কোনো হেজিটেশন নেই তো? কোনো হেজিটেশন নেই, ব্যাস। এটা কিন্তু জেনারেল কনসেপ্ট, কোনো অ্যাকাউন্ট প্রিন্সিপাল লাগে না। কেন পারচেস করলে আমাদের স্টক বাড়ছে, তাই তো? স্টক বাড়ছে, আবার রিটার্ন করলে স্টক কমছে, সেল করলে স্টক কমছে, সেল রিটার্ন করলে আবার স্টক বাড়ছে। এই তো জিনিসটা হয়। এবার অ্যাকচুয়ালি বাস্তব কিভাবে চলে, আমি ফুল বাস্তব যেটা চলে সেটাই করছি। ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ বোঝো। হ্যাঁ, নাম্বার ওয়ান আসছি আমরা লেজার সংক্রান্ত। অ্যাকচুয়ালি লেজারের বলতে আমি এখানেই বলছি, আমি এই পার্টগুলো কিন্তু লেজারের মধ্যে করতে হবে। LEDGER, এই যে পার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই কিন্তু লেজারের মধ্যে এনরোল হচ্ছে। আমরা নর্মালি তো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টি, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, এটাই তো করবো নাকি? নাম্বার আরও দুটো লেয়ার লাগবে। কী কী লেয়ার লাগবে বলো? আরও দুটো লেয়ার লাগবে, সেটা হচ্ছে SD আর একটা হচ্ছে SC। কি ঠিক তো? সানি ডেটর্স, সানি ক্রেডিটর্স। কেন নিশ্চয়ই ধারে কেনা বেচা হবে, তার ডেটর্স ক্রেডিটর্সের গল্প আসবেই। একমত তো? ঠিক আছে। আর একটা লেয়ার লাগলেও লাগতে পারে, সেটা হচ্ছে BADDEBT, ব্যাড ডেট। ব্যাস, অল। আর কোনো লেয়ার নর্মালি লাগছে না, কোনো হেজিটেশন। তাহলে আমরা বললাম মূলত 7টা লেয়ার কিন্তু তোমার লাগবে। ক্লিয়ার হলো? এই গেল লেয়ার বাড়ে। হ্যাঁ, এবারে ইনভেন্টরি সংক্রান্ত যে সেট আপ, ইনভেন্টরি সংক্রান্ত যে সেট আপ করার জন্য কি কি করতে হয় সেগুলো ব্যাপারটা বলছি। হ্যাঁ, ওটা কিন্তু লেয়ার সংক্রান্ত। এই যে কথা লিখলাম লেয়ার সংক্রান্ত। এবার হচ্ছে ইনভেন্টরি সেট আপ। বুঝতে পারছো? নাম্বার ওয়ান নিজেরা বুঝবে। নাম্বার ওয়ান লিখছি আমরা স্টক। যে যেটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞেস করবি। স্টক ক্যাটাগরি। নাম্বার টু, স্টক গ্রুপ। নাম্বার টু, স্টক গ্রুপ। যেখানে মনে হেজিটেশন হবে আমাকে বলবে কিন্তু। হ্যাঁ, 3 নম্বর, গোডাউন। নাম্বার 4, UOM। নাম্বার 5 বলছি সব আইটেম। নাম্বার 5 হচ্ছে আইটেম। মূলত এই 5টা টপিক আমাদের ইনভেন্টরি সংক্রান্ত লাগবে।
একদম প্রথম থেকেই বলে এসো 5টা টপিক্সের মধ্যে সাধারণ কনসেপ্ট ইউজ করো, কোনটা বুঝতে পারছো না প্রথম থেকেই বলবে। 1 2 পরপর লিখে গেছি, এর মধ্যে কোন টপিকটা তোমরা প্রথম থেকেই বুঝতে পারছো না সেটাও বলবে। ইউএম মানে ইউনিট অফ মেজারমেন্ট, কারণ প্রোডাক্ট কেনা হয় তার নিশ্চয়ই একটা মেজারমেন্ট ইউনিট থাকবে, ঠিক আছে, সেই রেসপেক্টে। ওকে, আর কোন টপিক বুঝতে পারছো না বলো? স্টক ক্যাটাগরি, স্টক গ্রুপ, গোডাউন, ইউএম, তারপরে আছে আইটেম, এই তো 5টা টপিকস আছে। কেউ যে বলছো না তবু আমি একটু আমি বলে দিচ্ছি ব্যাপারটা। প্রথম আসছি স্টক ক্যাটাগরি। স্টক ক্যাটাগরির লজিকটা কি? ধরো আমি যদি কোনো শপিং মলে যাই পারচেস করতে, তখন নিশ্চয়ই দেখেছো প্রত্যেকটা সেপারেট ডিপার্টমেন্ট থাকে, ঠিক তো? যেখানে গ্রোসারি পার্ট, সেখানে আবার গ্রোসারির মধ্যে ভাগ আছে, মানে কি প্রত্যেকটা পার্টিশন আছে। তাহলে আমি যেমন অ্যাকাউন্টেন্ট, তাহলে বাস্তবে যেটা দেখছি সেটাই আমরা প্রডিউস করার চেষ্টা করব। জিনিসটা কী বললাম, বোঝাতে পারলাম কি? তা মনে করলাম আমি হেড লিখলাম, ভালো করে বুঝবি। ধরো লিখলাম আমরা একটা ছোট্ট করে করছি অয়েল, ভালো করে বুঝবি, অয়েল। হয়েছে। অয়েলের মধ্যে ধরো করলাম এম অয়েল, সি অয়েল। এটা কি বুঝতে পারলি? মাস্টার্ড অয়েল, কোকোনাট অয়েল। তাহলে অয়েলটা কি? অয়েলটা হচ্ছে অ্যাকচুয়াল স্টক ক্যাটাগরি, তার আন্ডারে গ্রুপগুলো কে বলছে? মাস্টার্ড অয়েল অ্যান্ড কোকোনাট অয়েল। লজিক ক্লিয়ার? ক্যাটাগরি এবং গ্রুপের লজিক ক্লিয়ার তো নাকি? তাহলে বাস্তব যেটা দেখছি সেটাই প্রডিউস করার চেষ্টা করছি, যতটা পারবো অ্যাকুরেট করার। জিনিসটা ক্লিয়ার হয়েছে? এইবার মাস্টার্ড অয়েলের আন্ডারে থাকবে ধরো মেবি কি বলবো 1 লিটার 1 LDR কি হচ্ছে, ধরো লিখলাম FORTUNE 1 লিটার ফরচুন। কি বুঝতে পারছিস না ভাই? বুঝতে পারছো তো? এই 1 লিটার ফরচুন এটা কি বলো? এটা প্রোডাক্ট, এটা হচ্ছে প্রোডাক্ট। আবার অন্যটাই আসতে পারে 1 লিটার ইমামি, নাকি? বুঝতে পারলে না ব্যাপারটা? তাহলে কোনটা ক্যাটাগরি, কোনটা গ্রুপ, কোনটা প্রোডাক্ট, সেটা ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে। আর ইউনিট অফ মেজারমেন্ট যেটা, সে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে কোনটা এর মধ্যে? লিটারটা। 1 লিটার হতে পারে, 2 লিটার হতেই পারে, সেটা আলাদা পায়, ঠিক আছে। লিটারটাই মেজারমেন্ট ইউনিট। বা যদিও এটা এখন অনেকে পিছিয়ে বিক্রি, কারণ ওটা মেপেই আছে। কি বললাম বুঝতে পেরেছো সবাই? কেন 1 লিটার ওটা মাপতে হচ্ছে না তোমার, ওটা পার পিসেই বিক্রি হয়, কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে আমরা এখানে যে 5টা টপিক লিখলাম বাবু, এর মধ্যে 5টা টপিক্সের মধ্যে কোনটা এবারে আননোন লাগছে? আর বলো 5টা টপিক্সের মধ্যে কোনটা আননোন লাগছে বলো? 5 কি আছে? 5 এর আইটেম। আইটেম মানে কোনটা? ওই তো 1 লিটার ফরচুন, প্রোডাক্টটাই আইটেম। প্রোডাক্ট গোডাউন, তা কোম্পানি তো প্রত্যেকটা কোম্পানি একটা লজিক্যাল গোডাউন থাকে, সেই গোডাউনে তো প্রোডাক্ট থাকবে নাকি? কি সবাই কি বুঝতে পারছিস? বড় কোম্পানিতে একটা গোডাউন থাকে, সব জায়গায় কিন্তু গোডাউন থাকে, সেই গোডাউনে প্রোডাক্টগুলো থাকবে, সেখানে ইন অ্যান্ড আউট হবে। স্টক ম্যানেজমেন্ট করে কিন্তু গোডাউন কিপার। কি ক্লিয়ার হয়েছে? কোনো হেজিটেশন? এর পরবর্তী আসছি আমরা বাস্তবে ট্রানজ্যাকশন পার্টের মধ্যে। ভালো করে বুঝবি। এর পরবর্তী আসছি আমরা ট্রানজ্যাকশন পার্টের মধ্যে। ট্রানজ্যাকশন পার্টের মধ্যে ওয়াচ করো। হ্যাঁ, ট্রানজ্যাকশন পার্টের মধ্যে কি কি ধরনের ট্রানজ্যাকশন হতে পারে? হ্যাঁ, নর্মালি আমরা কি করি? নর্মালি আমরা নাম্বার 1 লক্ষ্য রাখবে। হ্যাঁ, আমি পারচেজ সাইড দিয়ে ভাবছি। হ্যাঁ, পারচেজ সাইড দিয়ে ভাবছি। হ্যাঁ, PLACE প্লেস পারচেজ, PUR লিখলাম। হ্যাঁ, ORDER, এটা মানেটা বুঝতে পারলি? আমি ধরো ওর কাছ থেকে পারচেজ করবো,
তাহলে আগে ওকে অর্ডার প্লেস করি, এটা তো লজিক। অর্ডার প্লেস করবো যে আমার এত প্রোডাক্ট লাগবে, এই কোনো অসুবিধা নেই তো, দ্যাটস কল অর্ডার প্লেস হলো। নাম্বার 2, ও এবার কি সেই অর্ডার রেসপেক্টে প্রোডাক্টটা কি করবে বলো, সাধারণ লজিক কি, অর্ডার রেসপেক্টে প্রোডাক্টটা কি করবে, ও ডেলিভারি করবে। ওর কাছে ডেলিভারি, আমার কাছে কি ডেলিভারি? তাহলে আমার কাছে হচ্ছে RECIPT, রিসিপ্ট নোট। কোনো হেজিটেশন আসলো? আমার কাছে আসছে রিসিপ্ট নোট, মানে ও ডেলিভারি করছে, আমি রিসিভ করছি। কোনো প্রবলেম আসলো? ঠিক আছে, ওকে। এরপর 3 নম্বর, এই প্রোডাক্টটা ইন হবে কি আমার গোডাউন কিপারের কাছে। লজিক কি, গোডাউন এখনো পর্যন্ত যা হচ্ছে, গোডাউন অর্ডারটা অ্যাকাউন্টেন্ট প্লেস করিয়ে দিল, প্রোডাক্টটা যখন ডেলিভারি হয়ে আসছে সেটা গোডাউন কিপার দেখবে। এবার দেখা গেল এখানে অর্ডার দেওয়া আছে 10 পিস, রিসিভ নোট মানে চালান হয়েছে, রোড চালান হয়েছে ও 10 পিস, দেখা গেল আনার পথে 2 পিস ডিফেক্ট আছে, ভেঙে গেছে, নাকি বুঝতে পারলি না, 2 পিস ভেঙে গেছে। মনে রাখবে গোডাউন কিপারের রাইট নেই ওই পেটি খুলে দেখা বা প্রোডাক্টের সিল ভেঙে ফেলা, এটাই তো। হ্যাঁ, প্রোডাক্টের সিল সে ভাঙতে পারে না, সে উপরবোধ দেখতে পারে। তো উপরবোধ দেখলো 2 পিস প্রোডাক্ট ডিফেক্টেড, সে কি করবে? সাধারণ লজিক বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সেগুলো ফেরত দেবে। এবার দেখো রিসিভ নোট মানে পুরোটাই সে রিসিভ করবে, ফার্স্ট অফ অল ভালো করে বুঝবে, রিসিভ নোট মানে পুরোটাই সে রিসিভ করবে। এরপর সে কি করবে, REJECTION, রিজেকশন, OUT, রিজেকশন আউট। নাকি বুঝতে পারলি না কথাটা? বুঝতে পেরেছিস কি, রিজেকশন আউট এটা কে করছে? গোডাউন কিপার। যে প্রোডাক্টটা ডিফেক্টেড আছে, রিজেকশন আউট। ওকে, সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, রিজেকশন আউট করলো মানে ফেরত দিল গোডাউন কিপার। নাম্বার 4, যে মালটা ডেলিভারি নিয়ে এসছে, গোডাউন কিপারের মধ্যে সমস্ত কাজগুলো হয়ে গেল, এবার সে কি যাবে? অ্যাকাউন্টেন্টের কাছে যাবে যে আমার বিলটা করে দাও। দ্যাটস কল PURCHASE, পারচেস বিল। নাকি বুঝতে পারলে না? সে করে দিচ্ছে এবারে পারচেস বিল, অ্যাকাউন্টেন্ট। ক্লিয়ার? নাম্বার 5, এরপরে যদি কোনো ডিফেক্ট হয় তবেই করব আমরা পারচেস রিটার্ন। কোনো সমস্যা নেই তো? তাহলে অ্যাকচুয়ালি রুলটা কি দাঁড়ালো, ফার্স্ট অফ অল আমরা অর্ডার প্লেস করলাম, তারপরে চালান হলো, ওই রিসিভ নোটটা মানে চালান, ঠিক আছে। তারপরে যদি কোনো ডিফেক্ট হয় সেটা রিজেকশন আউট হচ্ছে, হ্যাঁ, তারপরে বিলিং হয়ে গেল। এবার যদি কোনো ডিফেক্ট থাকে, এই পারচেজ রিটার্নটা অ্যাকচুয়ালি কি বলতো, এন্ড কাস্টমার মানে কাস্টমাররা দেখছে। যখন আমি কোনো প্রোডাক্ট কিনতে যাবো তাহলে আমি কি করবো, আমি তো সব ওপেন করে দেখবো, নাকি বুঝতে পারলি না? একটা আমি তো সব তো ওপেন করেই দেখবো, হ্যাঁ, না তখন সে তো পারচেজ রিটার্ন, সেটাও পারচেজ, নাকি বুঝতে পারলি না? বলি বুঝতে পেরেছিস? সেমভাবে আসছো, ভালো করে বুঝবি। এবার সেল সাইডে বলছি, কি লিখছো? RECIVED, রিসিভড, কি অর্ডার, ORDER, অর্ডার রিসিভ করছো, নাকি বুঝতে পারলি না? বল, সেম সাইডে আসছো, অর্ডার রিসিভ করছো। নাম্বার 7, অর্ডার রিসিভ করলে এবার কি করবে বলো? অর্ডার রিসিভ করার পরে তুমি অর্ডার রিসিভ করছো, তাহলে এবার তোমার কি হবে? ডেলিভারি হবে। তোমার ক্ষেত্রে ডেলিভারি হবে, তাহলে এবার হচ্ছে ডেলিভারি নোট নাকি। এবার আমার যে লোক গিয়েছে প্রোডাক্টটা নিয়ে যে নিয়ে গেছে, সে এবারে কি করবে? তার কাছেও ডিফেক্ট হতেই পারে, এবার তখন কি করবে না, REJECTION,
TI ওয়েন রিজেকশন ইন হবে আমার ক্ষেত্রে, আমার তো ভিতরে ঢুকছে, রিজেকশন ইন হচ্ছে, কি বুঝতে পারছো? অ্যান্ড দেয়ার আফটার 9 নম্বরে সেল বিল, অ্যান্ড 10 নম্বরে হচ্ছে সেল আর রিটার্ন। এই তো সেল রিটার্ন, এই তো অঙ্ক শেষ। নাম্বার 11, হ্যাঁ, PAI, নাম্বার 11 PAI পেড টু এসসি, নাকি পেড টু এসসি, সিন্ডিকেটসকে টাকা পেমেন্ট করতে হবে। নাম্বার 12 রিসিপ্ট ফ্রম SD, তাই তো? অ্যান্ড লাস্ট অফ অল আসতে পারে টোটাল অঙ্ক হিস্ট্রি এখানেই শেষ, টোটাল হিস্ট্রি এখানেই শেষ, কি বুঝতে পেরেছো না বাবা? টোটাল হিস্ট্রি এখানেই শেষ। ঠিক আছে, তোমাদের ল্যাবে মানে সিটে কি আছে না আছে পরে ওরা নিজেরাই করবে, আমি আমার মতো যেটা দেখালাম এবার সেইভাবেই ট্যালিতে ইউজ করছি। কি সবাই ক্লিয়ার? সেইভাবেই ট্যালিতে ইউজ করছি। লক্ষ্য রাখো এবারে আমরা ট্যালি ওপেন করছি। না ট্যালি 47 কি জানি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা সেট আপ করি নাকি? আচ্ছা, প্রথম সেট আপে আচ্ছা এখানে দেখো ইনভেন্টরি নেই, দেখতে পেয়েছো কি? ইনভেন্টরি পার্টটাই নেই। নিশ্চয়ই কি কারণ হয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি কারণ হয়েছে? তাহলে সেট আপে গন্ডগোল করা আছে এই কোম্পানি সেট আপ। তাহলে কি মারছো? F11, এই দেখো ইনভেন্টরি পার্টটা অফ করে দিয়েছে, নাকি বুঝতে পারলে? ইনভেন্টরি পার্টটা অফ করে দিয়েছে, তাহলে ওয়াই পেস করলে কারণ ইনভেন্টরি কাম বিল হবে, নাকি অ্যাকাউন্টস কাম ইনভেন্টরি হবে, দুটো জিনিস ইউজ করতে হবে। ব্যাস, কন্ট্রোল A মারলে মানে অ্যাকসেপ্ট করলাম। এবার আসি আমরা ক্রিয়েটে, দেখো ইনভেন্টরি পার্ট এসছে, নাকি বুঝলি না? ইনভেন্টরি পার্ট এসছে, চলে আসি এবার। আচ্ছা লেয়ার পরে করছি আমি, স্টক পার্টটা করে নিচ্ছি, স্টকের ডিটেলসটা, স্টক গ্রুপ, কোনো অসুবিধা নেই তো? লিখলাম OIL, যা করেছি, হ্যাঁ অয়েল, ওকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, এরপরে আসছি স্টক ক্যাটাগরি, আমরা স্টক ক্যাটাগরি, তাই কি লিখছি M অয়েল, কি আবার লিখছি C অয়েল, কোনো এডিশন নেই তো? এরপর আসি আমরা ইউনিটসে আসছি, হ্যাঁ বুঝতে পারছিস? ধর লিখলাম PCS, ফুল ফর্ম PICES, কোনো ডাউট? নেক্সট টপিকসে আসি আমরা গোডাউন, কোম্পানি গোডাউন নতুন তৈরি করব, মনে করলাম কোম্পানি গোডাউন গড়িয়াতে। এবার তার লোকেশান মানে কোথায় আছে না আছে এটা জানানোর জন্য বাস্তব দেবে, হ্যাঁ গড়িয়া বললে তো হয় না। এবার এরপরে আসি আমরা স্টক আইটেম, সব কটা তৈরি করা কমপ্লিট। এবার আসছি স্টক আইটেমের মধ্যে আসছি, তাই লিখছি যেটা লিখেছিলাম FORTUNE, ফরচুন 1 লিটার, এই তো ফরচুন 1 লিটার, হ্যাঁ M অয়েল। আমি পুরোটা M অয়েলটা কেন লিখলাম বলতো? কেন ফরচুন 1 লিটার আবার তো কোনো অয়েল হতে পারে, তা নিজেই তখন বিল পাস করার সময় নিজেই গুলিয়ে ফেলবে, কারণ প্রোডাক্টের নামটা সেইভাবে শো হবে, তা সেই জন্য এটা পুরোটাই লিখে দিলাম। এবার আসছি এটা অয়েলের আন্ডারে, কোনো ডাউট? এটা মাস্টার্ড অয়েলের আন্ডারে। তাহলে কি কোন দিকে যাচ্ছে? পুরো স্টক ডিভিশন করে দিচ্ছিল, হ্যাঁ। PCS এ পার্ট পরে শিখবো, এগুলো অনেক জিনিস আছে পরবর্তীকালে শিখবো, বলে কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই।
সেভ করলাম। যদি কোম্পানির প্রিভিয়াস স্টক থাকে তাহলে এন্ট্রি করছো, তাহলে এন্ট্রি করছো না। তাহলে ইনভেন্টরি সেটআপ কমপ্লিট। এবার আসছি আমরা লেয়ার পার্টে নাকি। প্রথম লেয়ার আমাদের লাগছে নাম্বার 1 PURCHAC পারচেজ আন্ডার পারচেজ অ্যাকাউন্ট। কি বলো ইনভেন্টরি? ইয়েস হবে। লক্ষ্য রাখবে কস্ট সেন্টার এখন হাত দিচ্ছি না আমি, কস্ট সেন্টারের দরকার নেই। কোনো ডাউট নেই তো? নেক্সট পার্ট আসি আমরা সেল। নেক্সট পার্ট মানে আমি পারচেজ সেলস করে দেখি স্টক আপ ডাউন ঘটছে কিনা। আসছে আমরা সেলস লেয়ার। ইনভেন্টরি ইয়েস, কস্ট সেন্টার অফ করলাম। কি হয়েছে? এবার আমরা একটা সাইন ডেটাস আর একটা সান্ডি গেইডস তৈরি করি নাকি, বুঝলি না একটা। তাহলে লিখলাম এসডি, কোনো ডাউট নেই তো? এসডি মানে এসডি নাম থাকবে না, নিশ্চয়ই একজনের নাম থাকবে। তাহলে আমরা করছি সানি ডেটার্স, সানডি ডেটার্স। লিখছি আমরা সানি ডেটার্স। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস হচ্ছে, লক্ষ্য রাখবে। তারপর আসছে সানডি ক্রেডিটর্স এসসি। কি করছি আমরা? সানডি ক্রেডিটর্স, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল। শুধু আমি করলাম না পারচেজ রিটার্ন আর সেল রিটার্ন, তাই তো? পরে করছি, যখন রিটার্ন করবো তখন দেখবো আমরা, ঠিক আছে। এবার আসছি আমরা একটা ট্রানজ্যাকশন করবো। এবার আমরা বিল পাস করছি, ঠিক আছে। এই মুহূর্তে যদি কোম্পানির স্টক দেখো কোনো কিছু নেই, থাকবে না তো? কোম্পানির স্টক কিছু নেই তো। স্টকটা আপডেট হবে কখন, কোন টাইমে? অ্যাট দ্য টাইম অফ পারচেস। তো চলে এলাম এবার পারচেসে, নাকি বুঝলি না? কোন মোডে আছিস? পেমেন্ট মোডে। যাবি কোথায়? পারচেস মোডে। তাহলে M9 প্রেস করলি। আর ডেবিট ক্রেডিট জানার দরকার নেই, আর ডেবিট ক্রেডিট জানতে হবে না, পুরো ফরম্যাট রেডি করা, সেই অনুযায়ী পাস করি যাও, ঠিক আছে। লক্ষ্য রাখো এখন পরিষ্কার দেওয়া আছে পার্টি পারচেস করছো, তার মানে কি সান্ডিকেটর্স? কি হ্যাঁ তো? পারচেস করছো মানে সান্ডিকেটর্স, কোনো কিছু ডেবিট ক্রেডিট আর জানার দরকার নেই, ঠিক আছে। না বুঝতে পারলে বলবি। সান্ডিকেটর্স হয়ে গেল। এবার আসি পারচেস লেয়ার। কোনো হেজিটেশন? কি প্রোডাক্ট পারচেস করছিস? ফরচুন। কি প্রোডাক্ট পারচেস করছিস? ফরচুন সামনে কোনো ডেসক্রিপশন যদি লিখতে চাও তাহলে এন্ট্রি করছো। এবার আসছো, ও আমরা তো অর্ডার চালান করছি না, স্টেট কিন্তু বিল করছি। অর্ডার চালান করছি না কিন্তু স্টেট বিল করছে। অর্ডার চালানটা পরের দিন না, নাকি অর্ডার চালান করাবো? তাহলে এটা পাস করাচ্ছি না, এটা বিল হয়ে যাচ্ছে, নাকি বুঝলি না? তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? অর্ডার প্লেস করতে হবে, নাকি বুঝলি না? তাহলে কি হবে? পারচেজ অর্ডার, মানে অর্ডার প্লেস করছি আমি। লক্ষ্য রাখ, ভাউচারে গেলাম, পারচেজ মোড নয় কিন্তু, মানে বিলিং। পারচেজ মোড মানে বিলিং, বিল তো নয়, ফার্স্ট অর্ডার প্লেস হবে। তাহলে লক্ষ্য রাখো ডান দিকে তোমার অর্ডার বলে কিছু আছে? অর্ডার ভাউচার আছে কি? নেই। তাহলে আমরা কি যাবো? আদার ভাউচার্সে। এবার একটু লক্ষ্য রাখো, পারচেজ অর্ডার বলে এখানে কি দেখতে পাচ্ছ না, তাহলে চলে যাবো শো ইনঅ্যাক্টিভ। সাধারণ লজিক তো, ইনঅ্যাক্টিভ। এবার দেখে নাও পারচেজ অর্ডার বলে কিছু পাচ্ছ কিনা। পারচেজ অর্ডার কি ঠিক তো? তাহলে এন্টার মারছো, জিজ্ঞেস করছো আর ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভ, নিশ্চয়ই কি বলবো? হ্যাঁ, অর্ডার প্লেস হলো। হ্যাঁ, লক্ষ্য রাখবে পার্টি। তাহলে কি হবে? এসসি, কোনো ডাউট? অর্ডার নাম্বার, নিশ্চয় একটা অর্ডারের নাম্বার হবে তো। OR ধরো অবলিক 01 পারচেজ, কোনো ডাউট নেই তো। এবার হচ্ছে কি প্রোডাক্ট? ফরচুন হয়েছে। লক্ষ্য রাখো, গোডাউন কি ট্রিট হবে? গোডাউন কি ডিক্লারেশন হবে? তোদের লজিক কি বলছিস? পারচেসে অর্ডার দিচ্ছিস, গোডাউন কি ডিক্লারেশন হবে? হ্যাঁ বল। আচ্ছা, অর্ডার প্লেস করলে আমাদের দুটো সাইড, একটা অ্যাকাউন্ট সাইড, একটা ইনভেন্টরি সাইড, কোন সাইডটা আপডেট হবে বল? অ্যাকাউন্ট এবং ইনভেন্টরি, এই যে দুটো সাইড আমাদের, এর মধ্যে কোন সাইডটা আপডেট হবে? আর কেউ কিছু? আচ্ছা, এবার তুই ভালো করে বল, ভালো করে নিজেরা ভাব, নিজের বাস্তবটা অ্যাপ্লাই কর, ঠিক আছে।
ধর তুই একজন শপকিপার, ভালো বুঝবে, মোবাইল দোকান, ঠিক আছে? আমি আমি কে আমি তোকে বললাম, হ্যাঁ, আমার 5 পিস ওই মোবাইলটা লাগবে। তাই এর জন্য আমার কি কি অ্যাকশন হলো? অ্যাকাউন্টস ইনভেন্টরি কিছু অ্যাকশন হয়েছে? তাহলে অর্ডার প্লেস করা মানে কি? মুখে না বলে লিখিত দেওয়া, কোনো এফেক্ট নেই। এটা কি বোঝাতে পারলাম? আমি দোকানে গিয়ে বলে এলাম আমার 5 পিস উমুক লাগবে, তা আমার কি হবে? কি সবাই কি বুঝতে পেরেছিস? আমার তো কিছু লাগবে না, তাহলে গোডাউন হবে না। এবার কপিস, মনে করলাম 10 পিস অর্ডার দিচ্ছি, নিশ্চয়ই একটা রেট হবে, ঠিক আছে? মনে করলাম 95, এনি প্রবলেম? 950 টাকা, কোনো সমস্যা নেই তো? ওকে, সেভ করছি। তাহলে আমি সানি কেইডরকে অর্ডার দিয়ে দিয়েছি। এবার সানি কেইডর কি করবে? ডেলিভারি করবে, আর আমি কি করব? রিসিভ করব। তাহলে এবার কোনটা পাস হবে? রিসিভ নোট, নাকি বুঝলি না? এবার রিসিভ নোট, তা চলো রিসিভ নোট দেখি। আর আবার যাচ্ছি আদার ভাউচার, এখানে দেখো রিসিভ নোট নেই, তাহলে সো ইনঅ্যাক্টিভে যাও। আমি একটা সাইড দেখাচ্ছি, বাকিরা নিজেরা করবে। রিসিভ নোট দেখতে পাচ্ছ, রিসিভ নোট পেয়েছো, রিসিভ নোটে আসছো, ঠিক আছে? লক্ষ্য রাখবে, রিসিভ নোট মানে কি? অর্ডার না হলে কিন্তু রিসিভ নোট হবে না, নিশ্চয়ই বুঝতে পারছো তো? তাহলে কি হবে? এসসি সঙ্গে সঙ্গে পেন্ডিং অর্ডার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? পেন্ডিং অর্ডারটা দেখাচ্ছে, কোনো হেজিটেশন? এবার কিন্তু প্রোডাক্টটা তোমার গোডাউনে ইন হচ্ছে, হ্যাঁ তো? প্রোডাক্টটা গোডাউনে ইন হচ্ছে তো? তাহলে এবার আসছে, এটা সিলেকশন হলো, মানে ওই অর্ডারের রেসপেক্টে হচ্ছে। নেক্সট দেখে নাও, অটোমেটিক কিন্তু সব পড়ে যাবে, দেখে নাও অটোমেটিক কিন্তু সব পড়ে গেছে, যা দিয়েছিল তাই করবে। তাহলে এবার কি করছে? এইবার ভালো করে লক্ষ্য রাখবে, এই যে ট্র্যাকিং নাম্বার, তুমি একটা অর্ডার নাম্বার দিয়েছিলে, সে সেই রেসপেক্টে অর্ডার নাম্বার রেসপেক্টে একটা চালান নাম্বার তৈরি করে, চালান একটা নাম্বার জেনারেট করেছে। তখন তুমি কি করবে? এখানে করবে নিউ নাম্বার, নিউ নাম্বার, নাকি বুঝলেই না? নিউ নাম্বার, নিউ নাম্বারটা কি আইডেন্টিফাই করছে? ফর চালান নাম্বার। তা লিখছো সিএইচ, যা ইচ্ছা, এটা তো কোম্পানি ডিক্লারেশন দেবে। লক্ষ্য রাখো, এবার লজিকটা কি হলো? চালান নাম্বার এই, অর্ডার নাম্বার এই, কি বুঝতে পারছো? হ্যাঁ, এই চলে আসলো। এবার কিন্তু গোডাউনে আটকাবে, কেন? এবার তো প্রোডাক্টটা গোডাউনে ঢুকছে, নাকি বুঝলি না? তাহলে গোডাউন, এবার ডিক্লারেশন দিলাম গড়িয়া গোডাউন 10 পিস, এনি প্রবলেম? 10 পিস। এবার লক্ষ্য রাখো, ভালো করে ব্যাপারটা ভাবো, সেভ। তাহলে এবার কি? কোম্পানির স্টক কিন্তু আপডেট হবে। তা আমরা দেখে নিই কোম্পানির স্টক আপডেট হলো কিনা। একটু আগে দেখেছিলাম কোম্পানির স্টক বলে কিছু নেই, তাহলে এখন আমরা দেখবো কোম্পানির স্টক নিশ্চয়ই আপডেট হয়েছে। অয়েলের আন্ডারে ফরচুন 1 লিটার 10 পিস চলে এসছে, নাকি বুঝতে পারলি না? অয়েলের আন্ডারে ফরচুন 10 পিস চলে এসছে, কোনো হেইটে স্যার? নেক্সট পার্ট আসছি আমরা, নেক্সট পার্ট আসছি। গোডাউন কিপার দেখলো 2 পিস ডিফেক্ট আছে, তাহলে এবার কি করবে? রিটার্ন নয়, এটাকে কি বলে? এটা রিজেকশন আউট করবে। তাহলে আবার গেলাম ভাউচার্সে, আবার গেলাম ভাউচার্সে, আদার ভাউচার্সে যাচ্ছ। এবার দেখবে রিজেকশন আউট কোথায় আছে, না থাকলে সো ইনঅ্যাক্টিভে যাও। এবার দেখো রিজেকশন আউট, রিজেকশন আউট কই? কি বুঝতে পারছিস? অ্যাক্টিভ, অ্যাক্টিভ। লক্ষ্য রাখবে, পার্টিকে এসসি, এসসি কি বুঝিস? আইটেম কি? ফরচুন, আইটেম হচ্ছে ফরচুন। এইটা রেসপেক্টে, এই চালান নাম্বার রেসপেক্টে তো রিটার্ন করছো, নাকি লজিক কি? এই চালানের রেসপেক্টে রিটার্ন হচ্ছে তো? এটা সিলেকশন হচ্ছে, কপিস রিটার্ন হচ্ছে, 2 পিস রিটার্ন হচ্ছে, কি বুঝতে পারছিস? 2 পিস রিটার্ন হচ্ছে। তাহলে আমরা এবার সেটা দেখে নেবো। আমরা আমরা তাহলে 2 পিস রিটার্ন হচ্ছে, আমরা সেটা দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই বার, হ্যাঁ বারকোডটা কি পাঠিয়ে দিচ্ছিস এখন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ
আচ্ছা ওটা আমি দেখে নিচ্ছি তাহলে। হুম 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 আচ্ছা এই অ্যাকশনটা কি বলছি এই অ্যাকশনে শুধু গড়িয়ার হলো নাকি না সবাই রয়েছে? ও আচ্ছা হ্যাঁ সেটাই তো। হ্যাঁ সেটাই তো আমি জানি রাজপুরটা একটু আগে পিছিয়ে। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে আমি ক্লাসটা নিয়ে তাহলে সৈয়দকে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে হুম। আচ্ছা আচ্ছা এবারে একটু কি দেখবো অ্যাকশনটা আমরা স্টক সামারি দেখে নেবো নাকি? তাহলে আমরা দেখে নেবো স্টক সামারি। লক্ষ্য রাখ কত দেখাচ্ছে, কত দেখাচ্ছে স্টক, ঠিক দেখেছি না ভুল দেখিয়েছে? ঠিক দেখে দু পিস তো তুমি নাওনি। তাই এবার সেই গোডাউন কিপার কি করবে? গোডাউন কিপার কিছু করবে না, যে প্রোডাক্টটা নিয়ে এসেছিল সে বিল করবে। তাহলে ভাউচারে যাচ্ছিস, F9 যাচ্ছিস পারচেসে। লক্ষ্য রাখবে পার্টি এসসি। এবার দেখো চালান নাম্বার, এবার চালান নাম্বার অর্ডার নাম্বার নয়, এবার চালান নাম্বার সিলেকশন হলো। লক্ষ্য রাখো এবার চালান নাম্বার সিলেকশন হলো, অটোমেটিক সব চলে আসবে। এটা কে করছে? অ্যাকাউন্টেন্ট। এ শুধু চোখ বুঝে এন্টার মেরে চলে যাবে, নাকি বুঝতে পারলে না? লক্ষ্য রাখো চোখ বুঝে এন্টার মেরে বেরিয়ে চলে যাবে। এবার দেখবে অ্যাকাউন্ট সেকশন আপডেট হবে। এবার অ্যাকাউন্ট সেকশন আপডেট হবে কত টাকা? 760 টাকা আপডেট হবে। সেটা কোথায় এফেক্ট পাবি? পিএলএ পাবি, ব্যালেন্স শিটও পাবি, সব জায়গায় পাবি নাকি? নিউ রেফারেন্স ঠিক আছে, তাহলে লিখলাম B01 বিল নাম্বার। কি বুঝতে পেরেছো? এবার লক্ষ্য রাখো প্রথম দেখছি আমরা ব্যালেন্স শিট। লক্ষ্য রাখো সান্নিক এইডসের ঘরে, সান্নিক এইডসের ঘরে, এটা অন্য সান্নিক এইডস আছে। এস সিটটা আমরা দেখবো নাকি 760 পায় নাকি? এবার আমরা দেখবো পিএল অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নাকি? তাই এবার দেখছি আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাজ এ এক্সপেন্স হিসাবে ঢুকবে। কি বলো? অ্যাজ এ এক্সপেন্স ঢুকে যে পারচেস ঢুকেছে তো? কোনো অসুবিধা হলো? অসুবিধা নেই। ব্যাস সেম সাইডে সেমভাবে যদি উল্টো হয়ে ভাবো, এবার লজিকটা কি আসতে পারে? পারচেস। এর পরবর্তী লাস্ট কি পার্ট আসতে পারে পারচেসের? কি? রিটার্ন। রিটার্ন হয় ঠিক আছে। এটা কিন্তু কাস্টমাররা দেখে বলছে প্রোডাক্ট ডিফেক্ট, কারণ কাস্টমাররা তো পুরো তো কমপ্লিট দেখে নেবে, কমপ্লিট দেখে নিয়ে তো আবার কাজ করবে ঠিক আছে। তাহলে কাস্টমাররা দেখে বললো এটা ডিফেক্ট আছে, তা সে সঙ্গে সঙ্গে কি ওই ব্যক্তিকে রিটার্ন করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি পার্টি রিটার্ন মানে কি? বোথ সাইড এফেক্ট হবে, অ্যাকাউন্টস আপডেট হবে, ইনভেন্টরি আপডেট হবে। তাহলে অ্যাকচুয়ালি পারচেস ভ্যালু থেকে ডাউন হবে, নাকি বুঝতে পারলি না? একটা পারচেস ভ্যালু থেকে ডাউন হয়ে যাবে, এটাই তো লজিক। পারচেস ভ্যালু থেকে ডাউন হয়ে যাবে। তা সুতরাং পারচেস রিটার্নের সেপারেট লেয়ার করা উচিত না, শুধু ভাউচার মোডটা পাল্টে নাও, ভাউচার মোডটা পাল্টে নাও। পার্টি রিটার্নের জন্য যে ভাউচার মোড ইউজ করবে সেটা ডেবিট নোট, সেল রিটার্নের জন্য যে ভাউচার মোড ইউজ করবে সেটা ক্রেডিট নোট। মনে থাকবে পারচেজ রিটার্নের জন্য যে ভাউচার মোড ইউজ হবে সেটা ডেবিট নোট, সেল রিটার্নের জন্য যে ভাউচার মোড ইউজ করবে সেটা হচ্ছে ক্রেডিট নোট। তা আমি করবো পারচেজ রিটার্ন, মোডটা কি হবে? ডেবিট নোট। তাহলে আমরা F10 প্রেস করছি, আদার ভাউচার্সে যাচ্ছি, ডেবিট নোটে যাবো, নাকি বুঝতে পারলি না? গেলাম ডেবিট নোট, কোনো অসুবিধা নেই। ডেবিট নোট পারি এসসি, কি বুঝতে পারছিস? পারি হচ্ছে এসসি। লক্ষ্য রাখবি পারচেস থেকেই মাইনাস। এ বলতে পারি পার্টি রিটার্ন সেপারেট করলে কি অসুবিধা হতো? তা তোমাকে আবার কি অ্যাকাউন্টসে মেলানোর জন্য তোমাকে আবার মাইনাস করতে হতো। হ্যাঁ তো, বরং একই জায়গা থেকেই হলে, যেটা আগে 760 দেখেছিস, তা সেখান থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা ও করে নেবে, আমি কেন করতে যাবো? সেই জন্য একটাই লেয়ারের মধ্যে টেনে দেবো। জিনিসটা বুঝতে পারছিস? তোরা তো বাস্তব দেখ, ম্যানুয়ালি যখন করেছিস তখন পার্টি রিটার্ন আলাদাভাবে করে মাইনাস করতে হয়েছিল, কিন্তু আমি কেন করতে যাবো? আমার তো মাইনাস করতে হবে, ওই করুক, মেশিন করুক। সেই জন্য সেপারেট লেয়ার টানলাম। কি বুঝতে পেরেছো? সেপারেট লেয়ার টানলাম, কোনো হিটেশন। ব্যাস এবার আসছি আমরা ফরচুন, ফরচুন 1 লিটার। লক্ষ্য রাখবি ঠিক আছে। আচ্ছা কি করবো এবার জানো কি জানো, গড়িয়া কি ঠিক আছে তো নাকি? ধরো আমরা 2 পিস রিটার্ন করছি, ভালো লক্ষ্য রাখবি, 2 পিস রিটার্ন করছি। ওকে লক্ষ্য রাখবি এন্টার কোনটা হবে এর মধ্যে? এগেন্স নিশ্চয়ই এই বিলের রেসপেক্টে তো মাইনাস হবে, এখান থেকে ক টাকা? 190 টাকা মাইনাস হয়ে যাবে। এবার একটু লক্ষ্য রাখবি এখানে কি হবে? স্টক ডাউন হবে, অ্যাকাউন্টস ডাউন হবে।
হ্যাঁ তো লক্ষ্য রাখ সেটা হলো কিনা, প্রথম আসি আমরা ব্যালেন্স শিটে আসি, সান্ডিকে এইটা হচ্ছে ঘরে ঢুকবো, কার ঘরে ঢুকছি, এসসি 570 পা, ঠিক আছে। এবার আমরা দেখবো স্টক, কোম্পানির স্টক সামারি, লক্ষ্য রাখো ফরচুন 1 লিটার, ঠিক আছে। এবার কাস্টমার আমার কাছে পায় 760 টাকা, তাহলে ধরো আমি তাকে দিচ্ছি 500 টাকা, নাকি বুঝতে না, তাকে দিচ্ছি আমি 500 টাকা, নিশ্চিত পুরো টাকা কেউ ক্লিয়ার করে না, বুঝছিস। তাই এবার আমি কাস্টমারকে পেমেন্ট করবো, লাস্ট পার্ট। তাহলে আসি F5 পেমেন্ট মোডে, তাহলে কি হবে, পার্টি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তা পার্টিকে এসসি ক টাকা পায়, পরিষ্কার দিয়ে দিচ্ছে 570 টাকা পায়, মনে করলি 500 টাকা তাকে দিচ্ছিস, বল কোনটা হবে, এগেন্স রেফারেন্স। এবার লক্ষ্য রাখবি 500 টাকা হলো, এবার সেটাকে ক্যাশে দিলি, কোনো হিডেশন ক্যাশে দিলি, হ্যাঁ। এইবার আর একটা লাস্ট পার্ট দিয়েই বন্ধ করবো। এবার আমরা ব্যালেন্স শিটে আসছি, সান্ডিকে এটা হচ্ছে ঘরে যাচ্ছিস, এসসিতে যাচ্ছিস, 70 টাকা আলফা, ঠিক আছে। এবার পার্টি হয়তো বলতে পারে তোমার সাথে দয়া হয়ে কি করতে পারে, ডিসকাউন্ট 70 টাকা দিতে হবে না, ছেড়ে দাও, তাহলে তোমার কি হবে, ডিসকাউন্ট কি হবে, ওটা রিসিভ হবে নাকি। তাহলে আমরা সেটাই ধরো পাস করাচ্ছি এবারে, হ্যাঁ কি বললাম বলছিস। তাহলে আসি আমরা ক্রিয়েটে গেলাম, লেয়ারে গেলাম, লিখলাম DISCOUNT ইটস ইউর ইনডাইরেক্ট ইনকাম। এটা তোমার কি ইনডাইরেক্ট ইনকাম, না বুঝতে হলে বলবি ইনডাইরেক্ট ইনকাম হয়েছে, কোনো সমস্যা নেই। তাই এবার এটা অ্যাডজাস্টমেন্টই কি, অল এক্সপেন্স আর ডেবিট নাকি, অল ইনকামস আর ক্রেডিট, এটাই তো রুল নাকি। তা ডিসকাউন্ট হিসাব তোর কি আসছে, ইনকাম, ডিসকাউন্ট রিসিভ তো ইনকাম, তাহলে ওটা কি হবে, ক্রেডিট হবে না ডেবিট হবে, ক্রেডিট হবে, তাহলে পার্টি ডেবিট হবে। তা চলে আসি ভাউচারে, F7 জার্নাল মোডে, ডেবিট তাহলে কাকে করবো, পার্টি মানে এসসি, ঠিক আছে। কয় টাকা পায়, 70 টাকা, এখানে লিখবো 70 টাকা। এটা যদি এন্টার মারি, এটা কি হবে, 0 হয়ে যাবে, কোনটা হবে, এগেন্স রেফারেন্স, লক্ষ্য রাখো। এবার সেটা তোমার ওয়ান টাইপ অফ ইনডাইরেক্ট ইনকাম হয়েছে, 70 টাকা। তাহলে ব্যালেন্স শিটে সান্ডিকেটস এসসি বলে কেউ থাকবে, আর থাকবে কি, লক্ষ্য রাখো, দেখে নাও ব্যালেন্স শিটে যাচ্ছি, অল প্লাস F1 সান্ডিকেটসে যাচ্ছি, দেখো চলে গেছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তোমার ইনকাম সাইডে নিশ্চয়ই চলে আসবে, ইনকাম সাইডে এই যে দেখো ডিসকাউন্ট রিসিভ ইনডাইরেক্ট ইনকাম হয়েছে, ঠিক আছে। আমি একটা সাইড বোঝালাম, বাকি সাইডগুলো নিজেরা করার চেষ্টা করবে। আমি আগে